ইসলাম একটি জীবন্ত ও সচল ধর্ম। প্রতি যুগে প্রতিটি প্রশ্নের সমাধান ইসলাম কথা বলেছে। বিভিন্ন অসুবিধায় মানুষের রক্ত প্রদান বা গ্রহণের প্রয়োজন হয়। ইসলামে এ ব্যাপারে রয়েছে সুন্দর দিক নির্দেশনা। স্বেচ্ছায় নিজের রক্ত অন্য কারো প্রয়োজনে দান করাই রক্তদান। রক্তদানকারীরা খুবই ভাগ্যবান। দুনিয়াতেও তাদের উপকার, আখেরাতেও তাদের উপকার। দুনিয়ার উপকারটা দুই ধরনের। একটি হলো ব্যক্তিগত উপকার আর অন্যটি হলো জনগণের উপকার। ব্যক্তিগত উপকারের কথা বলা হলে বলতে হয় রক্তদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রক্তদানের সঙ্গে সঙ্গে শরীরে বোন ম্যারা নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। 2 সপ্তাহের মধ্যে নতুন রক্ত কণিকার জন্ম হয়, ঘাটতি পূরণ হয়। বছরে 3 বার রক্তদান শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়ায়। নিয়মিত রক্তদানকারীর হার্ট ও লিভার ভালো থাকে। রক্তদান অনেক ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং মানুষের ওজন কমাতেও রক্তদান সহায়ক ভূমিকা পালন করে। তবে রক্তদাতাকে অবশ্যই পূর্ণবয়স্ক অর্থাৎ 18 বছর বয়স হতে হবে। প্রতি 3 মাস অন্তর অন্তর প্রত্যেক সুস্থ প্রাপ্ত বয়স্ক নরনারী নিশ্চিন্তে ও নিরাপদে রক্তদান করতে পারেন। এতে স্বাস্থ্যের কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে না। তবে রক্তদানের পদ্ধতি ও পরবর্তী প্রভাব সম্পর্কে অজ্ঞতা ও অযথা ভীতির কারণেই মূলত অনেকেই রক্ত দিতে চান না। সকল রক্তদাতাকে জানাই অভিনন্দন ও লাল সালাম।